আসসালামু আলাইকুম। আপনাদের যাদের ফেসবুকের পাসওয়ার্ড নাম্বার জিমেল থাকার পরেও লগ ইন করতে পারতেছেন না, ঠিক এরকমভাবে হোয়াটসঅ্যাপে কোড যায়, কিন্তু আপনাদের কাছে ওই সিমটি নেই, সিমটি হারিয়ে ফেলেছেন বা কোনো অথেন্টিকেশন অ্যাপ যায়, এই জন্য অ্যাকাউন্টটি লগ ইন করতে পারতেছেন না। আপনার কাছে কিন্তু ফেসবুকের নাম্বার আছে, জিমেল আছে এবং পাসওয়ার্ড আছে, তারপরেও লগ ইন করতে পারতেছেন না। আপনাদের যাদের কিপ ইউর অ্যাকাউন্ট সেভ সমস্যা আছে, এইটা নিয়ে ভিডিওর শেষে কথা বলবো। আচ্ছা, তো এইটা কিভাবে ঠিক করবেন? এই যে টু ফ্যাক্টরি কোড যায়, মানে এই সিমটি আপনার কাছে নেই, এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটি নাম্বার শো করতেছে যে 29 নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপে কোড যাইতেছে, ব্যাকআপ কোড চাইতেছে, কিন্তু কোনো কিছুই নেই, মানে যার অ্যাকাউন্ট তার কাছে নেই। তো এইরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের অ্যাকাউন্টগুলো ঠিক করে দেওয়া হবে। তো এই যে দেখতেছেন রিকভারি, অ্যাকাউন্ট রিকভারি, এইখানে একটা চাপ দিয়ে দিবেন। তো তারপরে আপনাদের সামনে এইরকম অপশন আসবে যে আপলোড ইউর আইডি, তো নেক্সটে চাপ দিবেন। তারপরে এখানে নতুন জিমেল দিতে বলবে। যদি আপনার কাছে ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে 100% মিল, ন্যাশনাল কার্ড না থাকে, তাহলে এইখানে চেষ্টা করবেন না, তাহলে এটা আর ঠিক করাই যাবে না, মানে অনেকবার চেষ্টা করে আপনি এইটাকে নষ্টই করে ফেলবেন। আর এখন বর্তমানে বাংলাদেশের ন্যাশনাল কার্ড যাদের অরিজিনাল আছে, অ্যাকাউন্টের সাথে মিল আছে, তারপরও ওই কার্ডগুলোও কাজ করতেছে না। তাই আপনারা যদি নিজেরা না পারেন, এখানে চেষ্টা না করে ভালো কাউরে দেখাবেন, মানে চাইলে আমার থেকেও কাজ করে নিতে পারেন বা আপনার যাকে বিশ্বাস মনে হয় তার থেকে করাবেন, এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো এইখানে বলতেছে যে ইমেল অ্যাড্রেস, এখানে কোন জিমেলটা দিবেন, যেই ফেসবুকের নাম্বার, ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা খোলা নেই, এরকম জিমেল এইখানে দিবেন। ওই জিমেল একটা কোড যাবে, শুধু ওই কোডটা এনে বসাই দিবেন। এই জিমেলটা এখানে দেওয়া হয় শুধু রিভিউটা আসার জন্য, এমনি এই জিমেল দিলে যে এই জিমেল থেকে কোড দিলে আপনি লগ ইন করতে পারবেন এরকম কিছুই না। তো এখানে যখন আপনি জিমেলটা দিবেন, তারপর কনফার্মে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখবেন যে 6 সংখ্যার একটা কোড গেছে আপনার ওই জিমেলে, যেই জিমেলটা আপনি এখানে দিলেন। তো জিমেল থেকে কোডটা এনে এখানে আপনি বসাই দিবেন, তারপর আপনি নেক্সটে চাপ দিবেন। এখন আপনাকে অনেকগুলো অপশন দিছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। আপনার কাছে যদি অরিজিনাল থাকে, মানে ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখের সাথে মিল আছে এরকম অরিজিনাল কার্ড থাকে, তাহলে আপনি এখানে সাবমিট দিবেন। আর বর্তমানে কিন্তু অরিজিনাল কার্ড সাবমিট দেওয়ার পরেও অ্যাকাউন্টগুলো ঠিক হইতেছে না, তাই ভালো একটা এক্সপার্ট দেখানো দরকার। তো এখানে আপনি আপনার কার্ডটা সিলেক্ট করে সাবমিট দিয়ে দিবেন। তারপরে 48 ঘন্টা পরে আপনার এখানে দুইটা মেসেজ দিবে যে যদি আপনার কার্ডটা কাজ করে, তাহলে এইরকম লেখা আসবে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। এটা আমি এখন মোবাইলে দেখাইতেছি। তো এইটাই যে এইভাবে অনেক ভিডিওতেই দেখাইছি। তো এটা নিয়ে চলে যাবে নতুন একটা ব্রাউজারে, যেই ব্রাউজারে কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা খোলা নেই, এরকম একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার নিয়ে শুধু এখানে সার্চ দিবেন, সার্চের অপশনের লিঙ্কটা দেখবেন যে এই লিঙ্কটা অটোমেটিক কাজ করা শুরু করে দিবে। তো এখানে আপনি দিবেন যে কন্টিনিউ, মানে সেভ ব্রাউজার, এখানে কন্টিনিউ দিবেন। এইখানে আপনি টু ফ্যাক্টরটা অফ করবেন না, কারণ টু ফ্যাক্টর অফ করলে বর্তমানে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ ওই সমস্যাতে চলে যায়। ওইটা হইলে বর্তমানে ঠিক হইতেছে না, যদি ভবিষ্যতে আপডেট আসে তারপরে এইটার জন্য নতুন সিস্টেম। আপনি এখানে নোতে চাপ দিয়ে দিবেন যে আমি ইএসএ চাপ দিবেন, আপনি এই নাম্বারে অ্যাক্সেস রাখতে চাচ্ছেন। তো এইখানে এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, যেটা টু ফ্যাক্টরের সমস্যা ছিল। এখানে গো টু সেটিংসেও চাপ দিলেও হয়, বা web.facebook.com বা m.facebook.com এগুলোতে চাপ দিলে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাই ওই অ্যাকাউন্ট যেটা টু ফ্যাক্টরের জন্য ঢোকা যাইতেছিল না, মানে টু ফ্যাক্টর সমস্যা হয়েছিল। তো ফাইনালি অ্যাকাউন্টটা ঠিক করা হয়েছে। আপনাদের যাদের এরকম সমস্যা আছে, আপনারা অবশ্যই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আপনাদের যদি আরও সমস্যা থাকে, যেমন ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেছে, আনলক করতে পারতেছেন না, আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ড বা আপনার মানে ফেসবুক আইডির সাথে নাম, জন্ম তারিখের এরকম মিলের কোনো কার্ডই নেই, বা আপনার টু ফ্যাক্টর সমস্যা হয়েছে, এরকম যত সমস্যা আছে আপনাদের এগুলো নিয়ে অবশ্যই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, আপনাদের কাজগুলো করে দেওয়া হবে। তো এখন বলতেছি যেটা যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ নিয়ে কথা বলা ছিল, এই সমস্যাটা হইলে কিভাবে ঠিক করবেন। এইটার যে বর্তমানে আপডেট সিস্টেম যেটা, এটা হলো আপনার যদি ফেসবুক আইডিতে মানে ইনস্টাগ্রাম অ্যাড থাকে, তাহলে আপনি প্রথমে ইনস্টাগ্রাম দিয়ে চেষ্টা করবেন যে টু ফ্যাক্টরটা অন করা যায় কিনা। যদি দেখেন যে ইনস্টাগ্রাম দিয়ে টু ফ্যাক্টর অন করা যায় না, আপনাদের যদি অ্যাকাউন্টগুলো অনেক জরুরি থাকে, তাহলে আপনি করবেন কি, ইনস্টাগ্রাম আর ওইখানে দেখবেন যে মেটা ভেরিফাই লেখা আছে,
আপনি ইনস্টাগ্রাম আর ফেসবুক দুইটা একসাথে মেটা ভেরিফাই করে ফেলবেন। এটা হইলো যে অ্যাকাউন্টে ব্লু টিকের জন্য ফেসবুককে যে সাবস্ক্রিপশনটার মানে পেমেন্টটা করা হয়, মানে সাবস্ক্রিপশন নেওয়া হয় 1 মাসের জন্য, ওইটাই হলো মেটা ভেরিফাই মানে ব্লু টিক যেটাকে বলে। তো ওইটা কিনে নেবেন। এটা অনেকেই আছে ওই ব্যাংকের কার্ড দিয়ে মানে তাদের নিজেদের কার্ড দিয়ে আপনার পেমেন্ট করে দিবে, আপনি শুধু তাদেরকে টাকা দিবেন, আপনার কাছে ব্যাংকের কার্ড না থাকলেও চলবে। তো তো এইটাই হলো 100% মানে শিওর যেটা এই সিস্টেমে ঠিক হয়। এখন কথা হলো যে অনেকে তো ইনস্টাগ্রামে অ্যাড সবাই ঠিক করে ফেলবে, তাহলে মানে যাদের ইনস্টাগ্রাম অ্যাড নেই তারা কী করবে? তাদের জন্য সোজা রাস্তা এটা হলো, আপনি অ্যাকাউন্টটা এখন থেকে নিয়ে আজকে থেকে নিয়ে 20 দিন বা 25 দিন বা 30 দিন পর্যন্ত রেখে দেন। কারণ আপনি অনেক চেষ্টা করে ফেলছেন, যার কারণে প্রথমে আপনার টুকটা অন করতে দিছিল, তখন উল্টাপাল্টা করছেন, এই জন্য অন করতে পারেন নাই। 30 দিন রেখে দেন, আপনি 20 দিন রেখে দেন। 20 দিন পরে যখন আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে যাবেন, দেখবেন যে আপনারা ওই ইউ ক্যান মেক চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট এই সমস্যাটা না দিয়ে আপনার 2 ফ্যাক্টরটা অন করতে দিবে। আর আপনার অ্যাকাউন্টটা 2 ফ্যাক্টর অন করতে পারলেই আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। তাই অনেকবার চেষ্টা, এই যে বারবার চেষ্টা করা, অনেকের কাছে যাওয়া, যার কাছে যাবেন এইটার কোনো সমাধান নাই। এইটা আপনার ওই 20 দিন রেখে দেওয়াই লাগবে। আপনি যত অ্যাকাউন্টে চেষ্টা না করবেন ততই আপনার তার অ্যাকাউন্টটা রিকভার হইতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।